হ্যালো ফ্রেন্ডস, স্টাডি পয়েন্ট বাই জ্যোতি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের করাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর ম্যাথমেটিক্স, আগস্ট 2021। এটি আগস্ট মাসের সমস্ত স্কুলে দেওয়া হয়েছে। চলো আজকের ভিডিওটি শুরু করি। 1 নম্বরে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। প্রথম প্রশ্নটা কি বলেছে? কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? দেখো, প্রথমটা আছে বাহু বাহু বাহু, এটি ত্রিভুজের সর্বসমতার শর্ত মেনে চলছে। পরেরটা আছে বাহু কোণ বাহু, এটিও ত্রিভুজের সর্বসমতার শর্ত মেনে চলে। অপশান সি আছে কোণ কোণ বাহু, এটি সর্বসমতার শর্ত মেনে চলে। শেষে আছে অপশান ডি কোণ কোণ কোণ। তিনটি কোণ কখনো সর্বসমতার শর্ত মেনে চলে না, তাই অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, 2-এরটা, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে কোনটি? একটি বাহুর দৈর্ঘ্য হবে কোনটি? এটা আমাদেরকে 4টে অপশান আছে, কিন্তু বের করতে হবে কোনটি। দেখো কীভাবে বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে কত বলেছে? 4/49, √ওভার 4/49 যদি করি, 4-এর বর্গমূল করলে কত থাকবে? 2। 49-এর বর্গমূল কত? 7। 7 7 49, অর্থাৎ উত্তর কত হবে? 2/7 সেমি। দেখো 2/7 সেমি কোন অপশানে আছে? আমাদের অপশান বিতে দেখো 2/7 সেমি আছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর, 2/7। পরেরটা 3-এর দাগের 1.69-এর বর্গমূল হলো। 1.69-এর বর্গমূল কত হবে? এটা আমাদের প্রথম বর্গমূল করতে হবে। বর্গমূল করি, 1.69 ভাগফলটা যদি বর্গমূল করি আমরা, 1 1 দশমিক চলে গেল, 69 বসে যাবে, 1-এর ডবল 2। আচ্ছা, এখানে 2 থাকলো, 3 3 9, যেহেতু 3কে 3 দিয়ে করলে 3 3 9, 3 দিনে 3 2 6 69, তাহলে এখানে 3 দিয়ে এখানে 3 দিয়ে 69 আমাদের মিলে যাচ্ছে অঙ্কটা। তাহলে 1.3 এখানে সঠিক উত্তর। উত্তরটা হবে 1.3। 4টা দেখো, এক্স ওয়াই, অর্থাৎ এটা কিন্তু এক্স ওয়াই এর মানটা কিন্তু এবি মান। এবি আমরা জানি, এবি সূত্র, এটা একটা সূত্র দেওয়া আছে 4টে অপশান। এবি সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো তো এই অপশানটা কোথায় আছে? দেখো অপশান সিতে আছে। দেখো এক্স ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 বাই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বাই 2 বাই হোল স্কোয়ার। তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্নে। দেখো 2-এর দাগে বলেছে সত্য মিথ্যা লেখো। কি বলেছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তাহলে আমরা দেখো এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ারটা লিখি একবার, এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে কি বলেছে? যে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই বসাবো, তাহলে এখানে ওয়াই, তাহলে এর পরিবর্তে এক্স যেমন ছিল তেমন বসে গেল। এটা প্লাস বলেছে কি ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই বসাতে হবে। তাহলে ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা এখানে মাইনাস ওয়াই বসাই, এখানে প্লাস ওয়াই ছিল, এটা আমরা মাইনাস ওয়াই বসাবো। মাইনাস ওয়াই বসালে কত? তার স্কোয়ার হয়ে গেল। তাহলে কি এখানে বলতে চাইছে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র
নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। সত্যি মাইনাস ওয়াই লিখলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পাওয়া যাচ্ছে, তাই এটা হবে সঠিক উত্তর, সত্য। চলো পরেরটা যায়। তো এটা কি বলেছে, তো এটা বলেছে এক্স ফোর মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। বলেছে এটা সমান চিহ্ন আছে, মানে 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোরের যে মানটা হবে সেটার মান 16 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমি যদি ডান পক্ষটা নিয়ে দেখি, ডান পক্ষটা নিয়ে প্রমাণ করার চেষ্টা করে দেখা হচ্ছে কিনা। 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 16টাকে 4-এর হোল স্কোয়ার লিখতে পারি, 4 4 16 মাইনাস এক্সের হোল স্কোয়ার লিখতে পারি। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কত, 4 প্লাস এক্স, এক্স অর্থাৎ বি, আর 4 মাইনাস বি অর্থাৎ এক্স। তাহলে 4 প্লাস এক্স 4 মাইনাস এক্স, কিন্তু আমাদের এখানে কি আছে 4 মাইনাস এক্স, এক্স মাইনাস 4, তাহলে এটা মিলছে না, তাহলে এটা হলো মিথ্যা। পরেরটা দেখ, 3 নম্বরেরটা কি আছে, একটা ভেদাও আছে। দেখো দুটি কোণ দেওয়া আছে, এই কোণটা বলেছে চিত্রে 1 নম্বর ও 2 নম্বর পরস্পর অনুরূপ কোণ। এরা পরস্পর অনুরূপ কোণ কিনা, অনুরূপ কোণ কিন্তু নয়, এটা পরস্পর একান্তর কোণ। অনুরূপ কোণ হতে গেলে যদি এই কোণটার অনুরূপ কোণ কিন্তু এই কোণটা হতে হতো, এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা হতে হতো, এই 2 যেটা আছে এই কোণটার অনুরূপ এই কোণে। এটা কখনো অনুরূপ কোণের শর্ত মেনে চলে না, এটা একান্তর কোণ, তাই আমরা এটা লিখব মিথ্যা। মিথ্যা হবে সঠিক উত্তর। 4 নম্বরটা দেখো, এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে। দেখো চিত্রে বিষমবাহু ত্রিভুজ এ বি সি এর একটি উচ্চতা এডি। বিষমবাহু ত্রিভুজ এ বি সি যার উচ্চতা এডি। এখানে বলেছে এডি ত্রিভুজটি একটি মধ্যমা, এডি ত্রিভুজটির একটি মধ্যমা। এটা কিন্তু এডি ত্রিভুজটি একটি মধ্যমা নয়। এর কারণ হলো মধ্যমা নির্ণয়ের সূত্র কি আছে, যদি এটি মধ্যমা হতে হতো তাহলে বি ও সি এর মাঝামাঝি বস্তু আসতে হতো, অর্থাৎ এ সি যে বাহুটা আসবে সেটা বি ও সি এর মাঝখানে হতে হতো। যেমন যদি এ আর বি থাকে, এ আর বির থেকে যদি এটাকে বি বিন্দু থেকে যদি আমি ছেদ করি, তাহলে এ ও সি এর মাঝামাঝি আসতে হবে। সেটা একমাত্র সম্ভব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নয়। তাই এটি মধ্যমা নয়, এটা শুধু আমরা বলতে পারি উচ্চতা, তাই এটা কি হবে মিথ্যা। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যে কোনো দুটি বলেছে। এখানে দেখো একটা সমস্যা দিয়েছে, সময় মিনিট দিয়েছে, দূরত্ব 150 মিটার এবং পরে 25 মিনিটে এটা এক্স, অর্থাৎ এখানে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে, গতিবেগ একই থাকলে সময়ের দূরত্বের একটা সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান নির্ণয় করতে গেলে আমরা কীভাবে করতে পারি, এখানে দেখো বলেছে যে গতিবেগ একই রাখতে হবে। গতিবেগ একই রাখতে গেলে আমাদের সবসময় সরল, এটা একটা সরল সম্পর্ক বর্তমান। এখানে সরল সম্পর্ক বর্তমান, যেহেতু আমাদের এখানে সমানুপাতিক নিয়ম অনুযায়ী করতে হবে। সরল সমানুপাতিটি হবে সরল সমানুপাতিটি হবে 1:25, 150:x। এটাকে যদি আমরা লিখি 1:25 সমান সমান 150:x, বা তাহলে এটা হলো 1/25 সমান সমান 150
বাই এক্স, বা কোনাকুনি গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স ইকুয়াল টু 150 গুণ 25। কেমন? আচ্ছা, অতএব এক্স ইকুয়াল টু 150 গুণ 25 করবো আমরা। কত গুণ হচ্ছে দেখো, 0, 5 5 50, 5,000 থেকে 2, 5 2 7, তারপরে 0, 5 2 10, 0 হাতে 1, 1 2 রেখে 3, 0 5 7 3, 3750। তাহলে নির্ণয় দূরত্ব কত? 3750 মিটার। অতএব আমরা লিখতে পারি নির্ণয় দূরত্ব সমান সমান 3750 মিটার, বা 3 কিমি 750 মিটার। এটাও লিখতে পারি 3 কিমি 750 মিটার। পরেরটায় চলো আমরা দেখি পরেরটা কি বলেছে। 3 থেকে 2। এটা আমি আগে থেকেই করে রেখেছি, কারণ এটা আবার করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখি চল কি বলেছে। বলেছে তালিকার সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। দেখো, বছর 2009 ও 2010 সাল দেওয়া আছে। পড়ার বই সংখ্যা 2009 সালে 1200টি, গল্পের বই সংখ্যা 1400টি। আবার 2010 সালে পড়ার বই সংখ্যা 800টি, গল্পের বই সংখ্যা 1100টি। এটি আমাদের লেখচিত্রের সাহায্যে অঙ্কন করতে হবে। আমরা প্রথমে কি করেছি, আমি দেখো একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এটা একটা এক্স অক্ষ টেনে নিয়েছি। ঠিক আছে, দেখো এক্স দ্বারা পাস করেছি। এটা 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 ও বিন্দু। একটি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী যখন আমি 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600 এইগুলোর দূরত্ব কিন্তু একই থাকতে হবে। এখানে আমাদের সর্বোচ্চ কত গল্পের বই 1400, এই 1400 কিন্তু আরও 200 এক্সট্রা করে আমরা 1600 লিখেছি, আর লেখার দরকার নেই। এবার দেখো 2009 সালে এখানে নিয়ে লিখেছি, এখানে লিখেছি 2010 সাল। 2009 সালে পড়ার বই সংখ্যা কতজন ছিল, কটি ছিল? 1200টি। তাই 1200 সমান করে এই স্তম্ভলেখটা আমরা অঙ্কন করে নিয়েছি। তারপরে গল্পের বই সংখ্যা কত ছিল? 1400টি। তাহলে এই 1400 সমান করে এই স্তম্ভলেখ চিত্রটি আমরা একই সাথে এঁকে নিয়েছি। ঠিক আছে, 2010 সালে আমরা চলে যাই। 2010 সালে পড়ার বই সংখ্যা কত ছিল? 800। তাহলে 800 সমান করে আমরা এই স্তম্ভলেখ চিত্র এঁকে নিয়েছি। 2010 সালে যে গল্পের বই পড়ার সংখ্যা ছিল 1100 জন। তাহলে 1100 জনটা আমরা কীভাবে করব? দেখো 1200 আর 1000, তাহলে এই দুজনের মাঝখানে কি আছে? তাহলে এখানে 1100 আছে। তা ঠিক এই সমান করে স্কেলের মাপ করে সমান করে নিয়ে আমরা এখানে এই স্তম্ভলেখটা অঙ্কন করে নিয়েছি। এবং এখানে দেখো যেহেতু দুটোই একই রকম রয়েছে, আমরা এটা একটা দাগ 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 একটা ডিজাইন করে দিয়েছি, যেটা আমরা লিখেছি এখানে পড়ার বই সংখ্যা, এবং এটা লিখেছি গল্পের বই সংখ্যা। তাহলে গল্পের পড়ার বই আর গল্পের বই, তাহলে আমরা এখানে টোটাল এইভাবে দেখে দিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো পরে কি অঙ্ক বলেছে। 3 দাগে 2 হয়ে গেল, 3 দাগে 3। দেখো 3 3 কি বলেছে আমাদেরকে? একটা মান বলেছে m + 1/m ইকুয়াল টু -p হলে দেখাও যে m² + 1/m² = p² - 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি m² + 1/m²। এটা আমরা দেখো কোন সূত্রতে লিখতে পারি? আমরা একটা সূত্র আছে a² + b² যে সূত্র আছে কি a + b এর হোল স্কোয়ার -2ab, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো তাহলে m এর স্কোয়ার প্লাস 1/m², এই লাইন আমরা লিখে দিলাম। তারপরে দেখো সূত্র অনুযায়ী m + 1/m
তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1/m। এই এম কেটে গেল, এম প্লাস 1/m এর মান কত? মাইনাস পি। তাহলে মাইনাস পি বসলো, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার বসে গেল, মাইনাস 2। দেখো মাইনাস পি মানে দুটো মাইনাস পি মাইনাস পি, তাহলে কত হচ্ছে? পি মাইনাস পি যদি গুণ করো, পি ইন্টু মাইনাস পি গুণ করো, তাহলে ওটা মাইনাসে মাসে প্লাস পি হয়ে যায়, তাহলে প্লাস পি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা প্লাস পি স্কোয়ার মাইনাস 2। আমাদের পি স্কোয়ার মাইনাস 2 প্রমাণ করতে চেয়েছে, এটা আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো পি স্কোয়ার মাইনাস 2 কীভাবে এটা আমাদের এটা প্রমাণ করতে বলেছে। দেখো 4 অঙ্কটা কি আছে? করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। আমাদের এখানে কি বলেছে? জমিটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে আমরা এখানে কি ধরব? মনে করি প্রস্থ সমান এক্স মিটার আমরা ধরতে পারি। তাহলে যদি প্রস্থ এক্স মিটার হয়, বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার। কেমন? তাহলে ক্ষেত্রফল কত হবে? তবে ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তকার জমি, তাহলে x গুণ 2x সমান 2x মিটার। কেমন? পরেরটা দেখো, এবার বলেছে জমিটির ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি, শর্তানুসারে দেখো এখানে কত হচ্ছে? ক্ষেত্রফল কত? 2x স্কোয়ার মিটার। তাহলে আমরা বলবো 2x স্কোয়ার সমান, এখানে ক্ষেত্রফল বলেছে 578 বর্গমিটার, তাহলে 578। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো, তাহলে প্রস্থ বেরিয়ে যাবে। বা 2x স্কোয়ার সমান 578, আরও একবার লিখে নিলাম। বা তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে? 578/2। তাহলে কাটাকুটি করলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, বা এক্স স্কোয়ার সমান 289। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আমাদের এক্স এর মান বার করতে হবে, তাহলে এই স্কোয়ারটাকে আমাদের অমিট করতে হবে। স্কোয়ারটাকে যদি অমিট করতে হয়, তাহলে কি হচ্ছে? এক্স সমান স্কোয়ারটাকে বাদ দিলে এই 289। যেহেতু স্কোয়ারটা আমরা তুলে দিচ্ছি, শুধু এক্স লিখছি, তাই 290-এর সাথে রুট ওভার চলে আসবে। অতএব এক্স সমান 289 বর্গমূল কত হয়? 17। অতএব প্রস্থ সমান 17 মিটার। আমাদের প্রস্থ 17 মিটার বেরিয়ে গেল। তাই দৈর্ঘ্যকে কত বলা হয়েছিল? 2x মিটার। অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার। তাহলে দেখো 2 গুণ x এর মান কত? 17 বের করেছে, 17। তাহলে 17 দুগুণে 34 মিটার। তাহলে দৈর্ঘ্য আমাদের 34 মিটার বেরোলো, প্রস্থ 17 মিটার বেরোলো। এবং আমাদের একটা নির্ণয় করতে বলেছিল কি? যে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমাটা আমরা বের করি। পরিসীমাটা কীভাবে বের করবো? দেখো আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব লিখব জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত? 34 যোগ প্রস্থ কত? 17, অর্থাৎ 17। তাহলে 2 গুণ 17 34 যদি যোগ করি, 34 17 যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? 7 4 11 1, হাতে 2, হাতে 1, 3 1 4 5, 51 হচ্ছে। 51 দুগুণে 102 মিটার। তাহলে জমিটির পরিসীমা 102 মিটার। আমাদের 3টে উত্তর বার করতে বলেছিল, প্রস্থ কত, পরিসীমা কত এবং দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার এবং জমিটির পরিসীমা 102 মিটার। এই ছিল আমাদের অঙ্ক। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।
ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।